মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, তার সাথে যুক্ত হচ্ছি। শাহরিয়ার, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কর্মসূচি সম্পর্কে জানাবেন। তাদের দাবি কয়টি এবং কি কি? এখানে কিন্তু আমরা আছি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং এখানে যদি বলি যে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের যে দাবি যে তাদের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, সেই দাবিতে তারা কিন্তু এখানে 11 দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আমরা যদি বলি যে তারা গতকালকে তাদের যে কর্মসূচি ছিল যে তারা শিক্ষা উপদেষ্টা বরাবর তার দেখা করতে যায়, এবং শিক্ষা উপদেষ্টা বরাবর দেখা করার পর শিক্ষা উপদেষ্টা যখন তাদের দেখা করে না, তখন তার প্রতিবাদে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং আজকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে তাদের যে 5 দফা দাবি আছে, তারা বলছে যে তাদের যে 5 দফা দাবি অনুদানভুক্ত এবং অনুদানবিহীন তাদের যে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলোকে সরকার যেটা 2025-এর জানুয়ারি মাসে যেটা ঘোষণা দিয়েছিল পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, সেটাকে আসলে তারা দ্রুত বাস্তবায়ন চাচ্ছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ যেগুলো কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে তাদের প্রায় 1089টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে তাদের যে ফাইল জমা দেওয়া হয়েছে সেটাকে তারা দ্রুত অনুমোদন চাচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে তাদের তৃতীয় দফা যেটা আছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য যেটা হয়েছিল সেটা তারা বিজ্ঞপ্তি আকারে তারা চাচ্ছে। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসার যে প্রাক প্রাথমিক পদ সৃষ্টি তারা চাচ্ছে, এটা একটা দাবি। এবং তাদের সর্বশেষ যে পঞ্চম যে দফা আছে সেটা বলছে যে প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে অধিদপ্তর আছে সেরকমই নাই, তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা একটা অধিদপ্তরের তারা দাবি করছে। এবং তারা যেটা বলছে যে 2013 সালে যেমন এমপি যেরকম প্রাথমিক বিদ্যালয়ে যেরকম জাতীয়করণ করা হয়েছিল, সেদিক থেকে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকগণ আছে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। এই বছরের জানুয়ারি মাসেও তাদের যেটা জাতীয়করণের জন্য সরকার যেটা ঘোষণা দিয়েছিল, এবং এত মাস পেরোলেও তাদের সেই জাতীয়করণের দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবং সেই দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা সরকার যে তাদের এই দাবি দেওয়া না মানবে, তাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তাদের দাবি দেওয়া সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।